থেকে যখন আমরা একটা টিম পাঠাই ওখানে, সেই টিম ওখানে যায়, উপজেলা চত্বরে যায় এবং উপজেলা নির্বাহী অফিসারের সাথে শুধু একটু আলোচনা করবে যে আমাদের যে সারা ফুলছড়ি উপজেলাতে যে একটা গুজব বাহিনী গুজব ছড়াইছে এটা আমাদের ইউনো মহোদয় জানে কিনা। পরবর্তীতে আমরা যা আমাদের টিম যখন যা জায়গায় উপজেলা নির্বাহী অফিসার ওখানে নেই, তখন আমাদের প্রতিনিধি টিম পুনরায় ফিরে আসার সময় পিছন থেকে অতর্কিত ভাবে একটা গ্রুপ আগে থেকে তাদের মনে হয় পরিকল্পনা ছিল যে আমাদের এই সরকারের ভাবমূর্তি নষ্ট করার লক্ষ্যে এবং সরকারের ভাবমূর্তি নষ্ট করার আক্রান্ত করে ক্লাসে একটা চেয়ার দিয়ে মনে হয়। পরবর্তীতে সঙ্গে সঙ্গে তখন আমাদের লোক বুঝাবে যে ওখানে একটা অপ্রীতি কোডের সঙ্গে শক্ত হতে পারে, সেই আমাদের সাংবাদিক লাঞ্ছিত করা হয়েছে। সেই মুহূর্তে ওই সাংবাদিক ভাই জানে করে আমরা ওখানে যারা আমাদের লোকজন ছিল সেই সাংবাদিককে আমরা সহায়তা করেছি এবং সেভ করেছি এবং তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেব তার ব্যবস্থা করা উপজেলা বিএনপির পক্ষ থেকে হয়েছে, সেটা সেই সাংবাদিক ভাই জানে। আমরা পক্ষ থেকে এই উপজেলায় আমাদের সরকারি হামলা করা আমরা কখন আশা করি নাই। আমরা শক্ত হাতে প্রতিহত করার আরেকটা বিষয়, সেটি হলো যদি এই সকল চক্রকারী এই সকল আমরা পরবর্তীতে আওয়ামী লীগের দোসর সহ আমরা তীব্র নিবেদনের সাথে আগামীতে আমাদের ফুলছড়ি উপজেলায় শৃঙ্খলা ঘটাতে আইন শৃঙ্খলা বাহিনী থেকে মুক্ত করে আমরা কর্মকাণ্ডের সেখানে কতিপয় তুমি বা নেতাকর্মী বলি তাদের কারণে তাদের কিছু বলে, যেমন গতকালকে কিন্তু এখানে যেটা করেছে পাশাপাশি সুন্দরগঞ্জেও কিন্তু অপ্রীতিকর ঘটনা ঘটেছে এবং আমরা দেখেছি সেখানে দলীয় নেতাকর্মী যারা তারা মিছিল করেছে এবং তারা প্রতিবাদ কিন্তু তাৎক্ষণিক করেছে এবং তারা কিন্তু এখানে ওখানে ঘোষণা দিয়েছে যে সুন্দরগঞ্জ উপজেলাতে অন্তত যে সমস্ত সংবাদকর্মী কাজ করে তাদের দায় দায়িত্ব নিরাপত্তাও কিন্তু তারা বহন করবে এখন থেকে। সেই ক্ষেত্রে সেরকম ভাবে তদ্রূপ আপনারা আপনাদের উপজেলায় যে সমস্ত আমাদের সংবাদকর্মী সহযোগিতা রয়েছে, গতকালকে যে একটা ঘটনা ঘটেছে এরকম ইন ফিউচারে ঘটবে না এরকম দায় দায়িত্ব বা আপনারা আমাদেরকে আশ্বস্ত করবেন কিনা? আমাদের প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে আমরা যে উন্নয়নমূলক কাজে বা আমাদের আপনি যে বললেন সাংবাদিকের নিরাপত্তার বিষয়ে আমরা শতভাগ নিশ্চিত আমরা পাশে থাকবো আপনাদের। ভবিষ্যতে আমরা ছিলাম, আগামীতেও থাকবো, এটা আমাদের তারেক রহমানের আমাদের সরকারের একটা নির্দেশ। এটা আমরা কখনো আশা করি নাই। আমরা শক্ত হাতে প্রতিহত করবো আরেকটা বিষয়, সেটি হলো যদি এই সকল কুচক্রকারী এই সকল আমরা পরবর্তীতে জানতে পারি যে আওয়ামী লীগের দোসর সহ এখানে বিরোধী দলীয় নেতা কর্মীরা উপস্থিত থেকে এই চক্রান্তটা করেছে, আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সেই সাথে আগামীতে যাতে আমাদের ফুলছড়ি উপজেলায় কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটাতে না পারে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে উপজেলা প্রশাসনকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব এবং আমাদের সরকারি ভাবমূর্তি নষ্ট করে এমন যেসব কর্মকাণ্ডে কোনো আইন যদি ব্যক্তি জড়িত থাকে, আমাদের সে বিএনপির যদি কেউ জড়িত থাকে আমরা তাকে চিহ্নিত করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব। সবাইকে